জুলাই অভ্যুত্থান হয়েছে, এদেশের দামাল ছেলেরা নতুন করে জীবন দিয়েছে। আপামর সাধারণ জনতা রাস্তায় নেমে যেই ফেসিবাদ বিদায় করেছে, আপনারা বলেন তো সেই ফেসিবাদ বিদায় করার পরে যেই স্বপ্ন সাদ বাংলার মানুষগুলো নিয়ে রাস্তায় নেমেছিল তার 100% কি পূরণ হয়েছে? তাহলে বাংলার মানুষ কি ওই 71-এ জীবন দিল, তারপরে আবার আন্দোলন করলো, আবার 24-এ করলো, এরকম খালি আন্দোলনই করবে, তাদের স্বপ্ন সাদ পূরণ কি হবে না? এই স্বপ্ন সাদ পূরণ করার জন্য করে ওই পার্লামেন্টে যারা গেছে তাদেরকে আগে ঠিক হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? তারা যতক্ষণ পর্যন্ত না ঠিক না হবে, তারা যতক্ষণ না পর্যন্ত দেশ এবং জাতির কল্যাণে কথা না বলবে, তারা যতক্ষণ পর্যন্ত নিজেদের নৈতিক চরিত্রকে ঠিক করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত দেশের মানুষ শান্তি পেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? দেশের জন্য যারা লড়ে, ঈমান যদি তাদের থাকে, ঈমানের জন্য যারা নিজের প্রাণটা দিতে প্রস্তুত থাকে, কোরআন এবং সুন্নাহকে জুলুমের বিপক্ষে যারা লড়তে চায়, কোরআন এবং সুন্নাহর পক্ষে জুলুমের বিরুদ্ধে যারা লড়ে, এই লড়তে যে যারা নিজেদের জীবনকে উৎসর্গ করে দেয়, এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরত দিয়ে মদদ দান করে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যারা আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে লড়াকুল সৈনিকের মতন করে, মরদে মুজাহিদের মতন করে ময়দানে ঝাঁপিয়ে পড়ে, আমি আল্লাহ পাক বলে দিলেন ফাহুয়া হাসবুহু, আমি আল্লাহ পাক তাদেরকে সাহায্য করার জন্য আমি আল্লাহই যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের পরতে পরতে কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় ঈমানদারদেরকে, ঈমানের পক্ষে যারা আন্দোলন করে সংগ্রাম করে তাদের জন্য করে অভয় দিয়া আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ৭৬ নম্বর আয়াতে কারিমায় বলেন, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ-শাইতানি কানা দাঈফা। হয় নাই? জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা আমি আল্লাহ রাস্তায় জিহাদ করে, যারা ঈমানদার তারাই আমি আল্লাহ রাস্তায় জিহাদ করে। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কাফের কুফফা, যারা অস্বীকারী বান্দা, তারা তাগুতের পথে জিহাদ করে। আর মজার ব্যাপার হলো ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ-শাইতানি কানা দাঈফা। তাদের ল্যান্ড ফোর্স থাকতে পারে, তাদের এয়ার ফোর্স থাকতে পারে, তাদের বোমা কিরিস অনেক কিছু থাকতে পারে, অত্যাধুনিক আর্মস দিয়ে নিজের মসনদকে পিশাচ ছিদ্র করে নিয়ে একেবারে সুন্দর মতন করে টাইট করে বসতে পারে। বলেন তো আল্লাহ যদি ঝাঁকি দেয় ওগুলো কিছু কাটায়? কথা কয় না? আল্লাহ যদি কাউকে ঝাঁকি মারে ওগুলো কিছু কাটায়? আল্লাহ পাক বলেছেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন, আমার কিছুই করা লাগবে না, খালি একটু ঝাঁকি দেব, সব গুঁড়োমুড়ো হয়ে বিশাল বিশাল অট্টালিকা, বিশাল বিশাল পাহাড় পর্বত সব কিছু একাকার করে দেব। মানুষগুলো সেদিন উঠতে থাকবে আর বলতে থাকবে, হাই রে মাটির হলোটা কি? জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন, আমার ক্ষমতা সম্পর্কে জানো তোমরা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমাদেরকে মনিটরিং করার জন্য করে, তোমাদেরকে বিভিন্ন পজিশনাল জায়গায় তোমাদেরকে ক্লোজ সার্কিট ক্যামেরায় আটক করার জন্য করে আমি এই দুনিয়ার মসনদে যত ফেরেশতা নাজিল করেছি, এই ফেরেশতা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
এরা তো হলো আমার সোলজার বাহিনীর সদস্য। আর তাদের শক্তি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ পাক বলেন, আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন, আমার স্পেশাল সিকিউরিটি ফোর্স, আমার স্পেশাল বাহিনী, এদেরকে আমি আল্লাহ পাক যা অর্ডার করি তাই করে। গিলাজুন শিদাদুন, অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত সুদৃঢ়। তাদের শক্তির সাথে টক্কর দেওয়ার মতন কোনো মরদ আমি আল্লাহ পাক অন্য কাউকে সৃষ্টি করি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এটা তো গেল তা আল্লাহর বাহিনীর শক্তি। আর আল্লাহ পাক বলতেছেন, আমি যদি কোনো কিছু করার চিন্তা ভাবনা করি, আমি যদি কিছু করার পরিকল্পনা করি, এই পরিকল্পনাটা কেমন হয়? আরবিতে একটা প্রবাদ আছে, আনতা তুরিদ ওয়া আনা উরিদ আল্লাহু ফাআলুল লিমা ইউরিদ। জোরে কোন আল্লাহু আকবার। আপনার একটা পরিকল্পনা আছে, আমার একটা পরিকল্পনা আছে। এ পরিকল্পনা বাস্তবায়ন কতটা হবে সেটা জানেন কি? পরিকল্পনা আল্লাহ যেটা করে রেখেছেন, আল্লাহর পরিকল্পনার বাহিরে এক চুলো আপনি করতে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিন সর্বশেষ আয়াতের আগের আয়াতের ভেতরে বলতেছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুনা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক বলেন, তোমার যত রকম অট্টালিকার ভেতরে থাকো না কেন, নিশ্চিত নিরাপত্তার ভেতরে থাকো না কেন, ওখান থেকে ল্যাংটা করে নামাতে আমি আল্লাহ পাকের কিছুই লাগবে না। ওই যে একটা গল্প অনেক আগে মনে হয় বলছিলাম, বলবো কি এখন? একটা লোক 7 তলার উপরে উঠছে, ওঠার পরে বলতেছেন, আমার নিচে 6 তলা, আমার নিচে 5 তলা, আমার নিচে 4 তলা, আমার নিচে 3 তলা, 2 তলা, 1 তলা, 9 তলা হলো আমার নিচে, আমি হলাম সবার উপরে। এই জায়গায় ওঠার পরে একটা সুন্দর রুমের ভিতরে আমি সুন্দর একটা বিদেশি কম্বল গায়ে দিয়ে ঘুম পারবো, আমাকে ধরার মতন কেউ নাই। এই রকম ফিলিংস নিয়ে, এইরকম চিন্তা চেতনা করে বিদেশি কম্বল মোড়ায়া ঘুম পাড়তেছে। রাত 12টা 1 মিনিটে আল্লাহ রাব্বুল আলামিন কিছুই করে না, একটু ঝাঁকুনি দিয়েছেন, তার মানে ভূমিকম্প দিয়েছেন। রেক্টার স্কেল 0 রেক্টার স্কেলে একটা ভূমিকম্প হওয়ার সাথে সাথে ওই 7 তলার পুরাতলার সমস্ত এলাকার লোকজন তো রাস্তায় নামছে। সবাই তো নিজের কাপড় চোপড় ঠিকঠাক করে নামছে, সবাই মিলে অন্ধকারের ভেতরে লাইট মারে দেখে ওই 7 তলার ওপরে যে লোকটা অহংকার করে দাম্ভিকতা করে বলেছিল আমার ওপরে আছে কি, আমি সবার ওপরে, লাইট মারে দেখা গেল ও লোকটার লুঙ্গি পর্যন্ত নাই। অর্থাৎ ঝাঁকির চোটে এমন ভয় পাইছে, বিদেশি কম্বলের নিচ থেকে নামতে যায়, লুঙ্গি যাওয়ার পরনে নাই, ওটা আর খেয়ালি নাই। বলেন তো পরিকল্পনা কার? এখান থেকে বলতে চাই, আপনি 7 তলার উপরে থাকেন আর 22 তলার উপরে থাকেন, আল্লাহর সাথে যদি পাল্লা দেন, আপনার কল্লা আল্লাহ পাক উড়াই দিতে আল্লাহর কিচ্ছু করা লাগবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানীয় উপস্থিতি, বিগত সময়গুলোতে যে কথা থেকে এদিকে আসতেছিলাম, যে জুলাই অভ্যুত্থান হয়েছে, এদেশের দামাল ছেলেরা নতুন করে জীবন দিয়েছে, আপামর সাধারণ জনতা রাস্তায় নেমে যেই ফেসিবাদ বিদায় করেছে, আপনারা বলেন তো সেই ফেসিবাদ বিদায় করার পরে যেই স্বপ্ন সাদ বাংলার মানুষগুলো নিয়ে রাস্তায় নেমেছিল, তার 100% কি পূরণ হয়েছে? কথা কয় না, পূরণ হয়েছে? তাহলে বাংলার মানুষ কি ওই 71-এ জীবন দিল, তারপরে আবার আন্দোলন করলো, আবার 24-এ করলো, এরকম খালি আন্দোলনই করবে, তাদের স্বপ্ন সাদ পূরণ কি হবে না? এই স্বপ্ন সাদ পূরণ করার জন্য করে ওই পার্লামেন্টে যারা গেছে তাদেরকে আগে ঠিক হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা?
তারা যতক্ষণ পর্যন্ত না ঠিক না হবে, তারা যতক্ষণ না পর্যন্ত দেশ এবং জাতির কল্যাণে কথা না বলবে, তারা যতক্ষণ পর্যন্ত নিজেদের নৈতিক চরিত্রকে ঠিক করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত দেশের মানুষ শান্তি পেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জাদ্দার হাতে দেশের দায়িত্ব দেওয়া যাবে না। দায়িত্ব কাদেরকে দিতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জের 41 নম্বর আয়াতে কারিমায় বলে দিয়েছেন। আয়াতটা এক্ষুনি তেলাওয়াত করব, একটু জোরে সোরে আল্লাহু আকবার দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ পাক বলেন, জাদ্দার হাতে ক্ষমতা দেওয়া যাবে না। ক্ষমতা ওই ধরনের লোকদের হাতে দাও যারা ক্ষমতায় যাওয়ার পরে কাজ করবে কয় দফা? জোরে বলেন, কয় দফা? 4 দফা কর্মনীতি যারা বাস্তবায়ন করবে। 1 নম্বর হলো ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, যারা তাদের প্রথম সেটিংয়েই বীর উত্থাপন করবে নামাজ। কম্পালসারি অ্যাজ এ হোল আদাউস সালাহ, সকলের জন্য বাধ্যতামূলক থাকবে নামাজ। আপনি মুসলমান দাবি করবেন, মুসলমানের রাষ্ট্রে থাকবেন, ন্যাশনাল আইডি কার্ডে আপনার ধর্ম ইসলাম লেখা থাকবে, অথচ আপনি বাগুন বেচতে যায় নামাজ কাজা করবেন, এটা তো হতে পারে না। আপনি শুধুমাত্র 7 দিন পর পর জুম্মার দিনে একটা হাজিরা দিয়ে গেলেন, মনে করলেন যে আপনি জান্নাত পার হয়ে গেছেন। সম্মানীয় উপস্থিতি, এরকম ধানাই পানাই করেন না। নেতৃত্বস্থানীয় লোক যদি ঠিক হতো, ইসলামের পক্ষের লোক হতো, তারা সকলেই প্রথম সেটিংয়ে তারা নামাজের বিল উত্থাপন করত। এরপরে আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত, যাকাত আদায়ের ব্যবস্থা তারা করত। যাকাত আমি তো বলেই থাকি, বাংলাদেশের যে জাকাত চলে এটা হলো প্রহসনের জাকাত। মন চাইলে জাকাত দেয়, না চাইলে না জাকাত দেয়। বলেন তো, জাকাত কি মন চাওয়া চাইয়ের ব্যাপার? কথা কয় না, মন চাওয়া চাইয়ের ব্যাপার। জাকাত আপনার কত হয়েছে, গভর্নমেন্ট আপনার ব্যাংকের লকারের আপনার ওই নম্বর নিবে, নেওয়ার পরে দেখবে আপনার ব্যাংকে কত টাকা আছে, লকারে কত ভরি স্বর্ণ আছে। এটার ওপরে গভর্নমেন্ট যে পরিমাণ জাকাত বসানো দরকার জাকাত বসায় ওখান থেকে কেটে নেবে। আপনি সলিমদ্দি কয় টাকা জাকাত দিলেন না না দিলেন এ চিন্তা জাকাত আপনাদের করার দরকার নেই। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, একই সাথে 2টা কাজ চলবে। যেমন সমাজে সৎ কাজের আদেশ চলবে, অসৎ কাজ থেকে তেমন করে দূরে সরে দেওয়ার জন্য করে সমাজের নেতৃস্থানীয় লোকেরা ভূমিকা পালন করবে। বর্তমান সমাজে ভালো কাজের আদেশও দেওয়া যায় না, খারাপ কাজ থেকে বিরত রাখতেও বলা যায় না। আমার বাপের টাকা দিয়ে আমি খারাপ কাজ কর্ম, তুই কওয়ার কি? এরকম কিছু সন্তান আছে না? কয় না, সোনার ছেলে আছে না? নাই। এরা হয়ে গেছে আজকে সোনার ছেলে। বাবার টাকা, সারা রাত নারী নিয়ে আড্ডা দেয়, সারা রাত মদ নিয়ে ফুর্তি করে, জুয়া লটারিতে ব্যয় করে, আর্জেন্টিনা ব্রাজিল করতে করতে জান ছেড়ে দেয়। এগুলোকে যদি কেউ আটকাতে যায়, বলে এরা আনসোশাল, এরা আধুনিকতা বোঝে না, এরা ব্যাকডেটেড, এরকম কথা বলে না? বলে না? এমনও হয়েছে এই আর্জেন্টিনার ব্রাজিল করতে যায় অতি বিলাসিতা করতে করতে এমনভাবে হিট খাইছে, খাইতে খাইতে আত্মহত্যা করে দুনিয়া ছেড়ে চলে গেছে। এরকম ঘটনা বাংলাদেশে ঘটে নাই। সম্মানীয় উপস্থিতি, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ যদি বাংলার জমিনে প্রতিষ্ঠিত থাকতো, বাংলার কোনো যুবককে আত্মহত্যা করার দরকার হতো? আল্লাহ নবী তো বলেই দিয়েছেন, সমাজের নেতারা যদি ভালো হয়, সে সমাজের মানুষেরা সমাজটাকে মনে করবে সমাজ এ যেন দুনিয়া নয়, এটা হলো জান্নাতের বাগান। জোরে কোন সুবহানাল্লাহ। মরে জান্নাতে যাওয়ার চাইতে দুনিয়াটাই তাদের কাছে জান্নাতের মতন মনে হবে। আর সমাজের নেতাগুলো যদি খারাপ হয়, তখন মানুষের ভেতরে হাহাকার থাকবে, মানুষের ভেতরে লুটতারাজ থাকবে, নরপিশাচ থাকবে, মানুষের ভেতরে হাহাকার, মানুষের অভাব অনটন দুর্দশা, এগুলো দিয়ে সমাজ সয়লাভ হয়ে যাবে। এক পর্যায়ে মানুষেরা আত্মহত্যা করতে বাধ্য হবে। বলেন তো, বর্তমান সমাজের চিত্র এমন নয় কি?
কথা কয় না? বর্তমান সমাজে কি এগুলো চলে না? চলে না? সম্মানীয় উপস্থিতি, এ সমাজ যাচ্ছে কোন দিকে? কাদের হাতে আমরা দিলাম সমাজের দায়িত্ব? এ সমাজকে শান্তি এবং নিরাপত্তার শহর কবে গঠন হবে? সমাজের ভেতরে খুন, রাত পোহালেই ধর্ষণ, রাত পোহালেই বলাৎকার, রাত পোহালেই এমন কোনো চিন্তায় রাহাজানি যেটা নাই সেটা বাংলার জমিনে ঘটতেছে না। এগুলোর লাগাম কে টানবে? অবশ্যই এমন একজন নেতৃস্থানীয় লোক, এমন একটা দলের দরকার যারা নাকি বাংলার জমিনে কোরআন সুন্নাহর আদলে সমস্ত অপকর্মের বিচার করতে যারা সক্ষম হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা যতই আধুনিকতার ছোঁয়া লাগাই, আমরা যতই আধুনিক আধুনিক বলে চিৎকার করি, কিন্তু এই আধুনিকতার নিজ দিয়া দেখবেন একটা দল আছে যারা আল্লাহর কাছে আর্তনাদ করে, যারা রাতের পর রাত চোখের পানি ফেলে, আর তারা নাকি আল্লাহর কাছে বলতে থাকে, আল্লাহ এমন একটা অলি পাঠাও, এমন একটা সাহায্যকারী পাঠাও, এমন একটা প্রতিনিধি পাঠাও যেই প্রতিনিধির নেতৃত্বে আমাদের দেশটা সোনার বাংলায় পরিণত হবে, আমাদেরকে জালিম জুলুমের জনপদ থেকে আমাদেরকে উদ্ধার করে আমাদেরকে এই দেশের লোকেরা আমাদেরকে এই দেশের ভেতরে সুন্দর একটা সমাজ উপহার দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই রকম একদল লোক আল্লাহর কাছে যখন রোনাজারি করতে থাকে, এই রকম একদল লোক যখন আল্লাহর কাছে যখন এইরকম করে বলতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এদের পক্ষে যারা ময়দানে লড়ে এদেরকে আমি একা ছেড়ে দেই নাই, এদেরকে আমি লাইনচ্যুত করি নাই, এদেরকে ময়দানে নামায়া দিয়া এরা সংখ্যায় কম হতে পারে, এদের অস্ত্রবল জনবল কম থাকতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বদরের ময়দানে যেমন করে আরশে আজিম থেকে ফেরেশতা নাজিল করে তাদেরকে সাহায্য করেছিলাম, ঠিক একই কায়দায় এখনো যদি সরাসরি আমি আল্লাহর উপরে ডিপেন্ডেন্ট তাওয়াক্কুল করে যদি কোনো জনপদের লোকেরা ময়দানে লড়তে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। তাদেরকে সাহায্য করা আমি আল্লাহর উপরে ওয়াজিব হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। সবসময় মনে রাখবেন, ইসলামের পক্ষে যারা থাকে, কোরআন এবং সুন্নাহ যারা মেনে চলে, তারা একা নয়, তারা সংখ্যায় কম থাকতে পারে। আর ইতিহাস বলে মুসলমানেরা কখনো সংখ্যা দিয়ে বিজয় হয় নাই, সংখ্যার বহর দিয়ে কখনো বিজয় হয় নাই। একটু মোতার যুদ্ধের কথা চিন্তা করেন তো। মোতার যুদ্ধ রসুলের জামানায় রসুল এক এক করে 3 জন সেনাপতি নিযুক্ত করলেন। ওরা আসবে 2 লাখ, কাফেরদের পক্ষ থেকে 2 লক্ষ সৈন্য। আর মোতার প্রান্তরে রসুল রেডি করলেন 3000-এর কিছু কম, 2000-এর ওপরে, এইরকম একটা সংখ্যা। আচ্ছা বলেন তো, 2000 বেশি না 2 লাখ বেশি? তাও খালি যেন তেন বেশি নয়, 1,98,000 বেশি। 1,98,000 2000-এর বিরুদ্ধে কি যুদ্ধ করা লাগে? ওরা যদি খালি পায়ের তলে ফেলে একটা করে পাড়া দেয়, তালি তো এগুলো কুপকাত। কথা বলেন। আল্লাহর নবী হলেন শ্রেষ্ঠ রণকৌশলী। তিনি 3 জন সাহাবীকে যুদ্ধের ময়দানের জন্য করে প্রস্তুত করে সেনাপতির দায়িত্ব দিলেন। 3 জন সেনাপতি দায়িত্ব পাওয়ার পরে তারা তো ভেবেই নিলেন, একটা যুদ্ধে কি 3 জন সেনাপতি লাগে? কথা কয় না, 3 জন সেনাপতি লাগে? 3 জন সেনাপতির দরকার হয় না। রসুল যেহেতু 3 জনের নাম ঘোষণা করেছে, তারা বুঝেই নিলেন আমাদের রসুলের সাথে সাক্ষাৎ আমাদের এটাই শেষ সাক্ষাৎ। আমরা রসুলের শানে, রসুলের সামনে বসে রসুলের দারসুল কোরআন, দারসুল হাদিস, রসুলের মুখনিসৃত বাণী আমরা আর শুনতে পারবো না, রসুলের চাঁদমাখা মুখ আর আমরা দেখতে পারবো না। এই জমিন সারার সময় চলে গেছে। আমাদের নাম শুধুমাত্র যুদ্ধের ময়দানে সেনাপতির আকারে আমাদের নাম ঘোষণা করে নাই, আমাদের নামগুলোকে আল্লাহ তাআলা শাহাদাতের জন্য মঞ্জুর করেছে। জোরে কোন সুবহানাল্লাহ।
এই তামান্নায় জজবা নিয়ে তারা যখন মোতার প্রান্তরে চলে গেলেন, একজন সেনাপতি মরে আর একজন কলেমার পতাকা ধরে, একজন জান দেয় আর একজন কলেমার পতাকা ধরে। এই রকম করতে করতে তিনজন যখন শাহাদাতের নজরানা জমিনে পেশ করে চলে গেলেন, চতুর্থ নম্বর সকলের পরামর্শের ভিত্তিতে খালিদ সাইফুল্লাহকে তাকে সেই যুদ্ধের চতুর্থ নম্বর সেনাপতি নিযুক্ত করা হয়েছিল। জোরে কান সুবহানাল্লাহ। এক হাতে 9টা তরবারি, 9টা তলোয়ার ভেঙে চুরমার করে 1,98,000 বিরুদ্ধে 2,000 সাহাবী নিয়ে খালিদ সাইফুল্লাহ চতুর্থ নম্বর সেনাপতি একাই 9টা তলোয়ার ভেঙে চুরমার করে দিয়া সর্বশেষ মুসলমানদের আর কোনো তলোয়ার ছিল না, এত বড় একটা হাতের একটা ছুরি, এত বড় একটা চাকু দিয়ে তিনি কাফেরদের বিরুদ্ধে লড়াই করে ময়দানে ইসলামের বিজয় ছিনিয়ে নিয়ে এসেছে। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? মুসলমানেরা কি শুধুমাত্র অস্ত্রবাজি করে বিজয় পায়? কথা কয় না। মুসলমানেরা অস্ত্র দিয়ে বিজয় পায়, মুসলমানেরা সংখ্যা দিয়ে নয়, অস্ত্র দিয়ে নয়। মুসলমানেরা ইমানের কুওয়াত দিয়ে, ইমানের শক্তিতে বলিয়ান হওয়ার মাধ্যমে আল্লাহর সাহায্য এবং নৈকট্যের ভিত্তিতে তারা বিজয় প্রাপ্ত হয়। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রকম ইস্তেকামাত যদি থাকতে পারো, এই রকম করে যদি আমার দরবারে আসতে পারো, আসার সময় যখন তোমাদের হয়ে যাবে রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা হামিমাস সাজদার ভেতরে বলে দিলাম। অনেকেরই পরিচিত আয়াত আমার সাথে একটু তেলাওয়াত করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদদাউন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, এই রকম করে যদি একটাবার আমার দপ্তরে আসার জন্য করে তোমরা প্রস্তুত থাকতে পারো, মৃত্যুর সময় একদল ফেরেশতা তোমাদের জন্য করে পাঠিয়ে দেব। তারা তোমাদের কানের কাছে যাবে, তারা তোমাদের কানের কাছে অভয় বাণী দেবে আর বলতে থাকবে, তোমরা টেনশন করো না, তোমরা ভীত হও না। তোমাদের জন্য করে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মৃত্যুকে এমন ভাবে কবুল করেছে। ওই যে তাকায় দেখো, আল্লাহ পাক বলেছেন, আসমানের সমস্ত দরজাগুলো খুলে দাও, জান্নাতের দরজাগুলো খুলে দাও। এই মুমিন মুত্তাকি তাওয়াক্কুলকারী বান্দার ইমানটা এত মজবুত হয়ে গেছে রে, এই মানুষকে যখন রিসিভ করবা, দেখো তাকায় দেখো, হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতাদের বহর চলে এসেছে তোমার রূহকে রিসিভ করার জন্য করে। তারা ফুল দিয়া ফুলের সম্ভাষণা জানানোর জন্য করে তারা কাতারে কাতার নিয়ে দাঁড়ায় গেছে। তোমরা টেনশন করো না। এই রকম করে পরওয়াজ করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই ইস্তেকামাতকারী মুত্তাকি বান্দার রূহকে আমি আল্লাহ কবজ করে নেওয়ার ব্যবস্থা করব। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, কাফেরদের পক্ষে যারা নাকি লড়াই করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সেই সময় মৃত্যু যখন তাদের কাছে চলে আসবে, মৃত্যু এমন একটা জিনিস, জীবন যার আছে মৃত্যু তার হবে। জীবন নিয়ে যারা দুনিয়ায় আসছেন, বলেন তো মৃত্যু বরণ তাদের করা লাগবে কি লাগবে না? খালি 2 দিন আগে অথবা 2 দিন, কথা কয় না, 1 সেকেন্ডের কি ভরসা আছে?
এক সেকেন্ডের কোনো ভরসা নাই। মৃত্যু সবাইরে বরণ করা লাগবে। দুনিয়াতে কোটি টাকার বিছানায় ঘুমান, দুনিয়াতে কোটি টাকার বিল্ডিংয়ে ঘুমান ভাইয়েরা, দুনিয়াতে অনেক পাওয়ারে থাকেন, অনেক টাকার মালিক, আপনার একটা সিগনেচারে কোটি কোটি টাকা মানুষ ঘুষ দিয়ে যায়। আপনার একটা সিগনেচারের কারণে অন্যর কলিজার ভেতরে চাকু চালায় দেয়। আপনার পাওয়ারের কারণে দেশমায় ভালো মতো মানুষ থাকতে পারে না। আপনার পাওয়ারের চোটেতে বগুড়া জেলা তছনছ হয়ে যায়। একটা কথা মনে রেখে দেন, মৃত্যু কিন্তু বরণ করা লাগবে। আর ওই মৃত্যুর পরে কবর নামক একটা ঘরের ভেতরে রেখে আসবে। বলেন তো ওই কবরের ভেতরে কি একটা টাকা ঘুষ দেওয়ার সম্ভাবনা আছে? কথা কয় না। যেই পোশাক পরে কবরে যাবেন রে ভাইজান, ওই পোশাকের কি কোনো পকেট আছে নাকি? আর একটু আওয়াজ দেন, জীবনে দেখেন নাই কাপনের কি কোনো পকেট আছে নাকি? ওই যে রোমের ভেতরে ঢুকবেন আর অনাদি অনন্তকাল কিয়ামত পর্যন্ত সেখানে থাকবেন। কোনো সাথী থাকবে না, কোনো বাতি থাকবে না, অত দূর তো যাওয়াই লাগবে না। যখন আপনার রূহ কবজ করার জন্য করে জমিন থেকে আসমান পর্যন্ত লম্বা একটা ফেরেশতা এসে দাঁড়ায় যাবে, পুরা শরীর পুরা শরীর চোখ থাকবে, চোখ বিশিষ্ট থাকবে, তার চোখগুলো থাকবে নীলা নীলা। এই রকম তিনি হলেন এমন ফেরেশতা, তিনি হলেন সুখকে বিসুখ করে দেয়, স্বাদকে বিস্বাদ করে দেয়, রঙ্গমঞ্চকেও এক মুহূর্তের ভেতরে সেটাকে শোকের মাধ্যমে পরিণত করে দেয়। ওই সময় যখন চলে আসবে তখন তাদের কি অবস্থা হবে, কি হালাত হবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের ভেতরে আমাদের জন্য করে কোরআনুল কারীমের ভেতরে জানাই দিলেন, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খায়রিম মুহদারা ওয়া মা আমিলাত মিন সু তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা। আর একটু জোরে সবাই কিন্তু বলেন নাই, বলেন না আল্লাহু আকবার। ওই সময় যখন এই রকম ভয়ঙ্কর আকৃতির একটা ফেরেশতা আসবে, আপনার বুকের ওপরে চড়ে বসবে, পুরা দুনিয়া রঙ্গমঞ্চ এক নিমিষের ভেতরে আপনার বিস্বাদ হয়ে যাবে। এই ফেরেশতা যখন জীবনটা সংহার করে নিতে চাইবে, জীবনটা সংহার করবে একেবারে কষ্টের সাথে। আমি অনেক সময় উদাহরণ দিতে বলে থাকি, কোরআনুল কারীম সূরা নাজিয়াত 30 নম্বর পারায় আল্লাহ তাআলা বলেন, ওয়ান্নাজিয়াতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা। আল্লাহ পাক বলেন ওয়ান্নাজিয়াতি গরকা, একদল ফেরেশতা আসবে যারা নাকি ছিনতাই করে থাকে। বলেন তো রোডে ঘাটে যখন ছিনতাই হয়, ছিনতাই কি গাও লেরে করে? কথা কয় না, মাথা লেরে করে। ছিনতাই করার সময় কিন্তু আপনার কানে কি আছে, নাকে কি আছে, গলার ভেতরে কি আছে, ওইটা ধরে টান দিলে আপনার নাক কেটে যাবে না মুখ কেটে যাবে, এটা দেখার টাইম তাদের অল্প সময়ের ভেতরে আসবে। একেবারে আতঙ্কিতভাবে ঘপ ঘপ করে ধরবে, ছিঁড়ে নিয়ে চলে যাবে। ঠিক একই কায়দায় উদাহরণ দিতে গিয়া তাফসিরের ভেতরে আমি দেখেছি। বলেন তো ভেড়ার গায়ে পশম কম থাকে না বেশি থাকে? এই বেশি পশমওয়ালা ভেড়ার গায়ের ওপরে যদি একটা বড়ির গাছের ডাল ফেলে দেওয়া হয়, বলেন তো এটা আটকে যায় না তাড়াতাড়ি ওঠে? এই বড়ির গাছের ডাল যেমন করে ভেড়ার লোমের ওপরে দেওয়ার পরে টান দিলে যেমন চামড়া ছিঁড়ে আসার মতন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই লোকগুলোকে মৃত্যুর সময় এমন করে টান দেবে তার রুহু, তার পেশাব বার হইল না, তার পায়খানা বের হয়ে গেল, এইটা দেখার টাইম তাদের নাই। তাদেরকে ছিনতাইকারী ফেরেশতার মতন করে টেনে হেঁচড়ে রুহুটা কবজ করে নিয়ে আসবে। তারা কোন কষ্টে থাকলো না কিভাবে থাকলো এইটা দেখার টাইম নাই।
বলেন তো এই রকম মৃত্যু কি আমরা চাই? আর একটু জোরে বলেন না, এই রকম মৃত্যু কি আমরা চাই? এই রকম করে মৃত্যু হয়ে গেল, এরপরে কিয়ামত কায়েম হয়ে গেল। কিয়ামত কায়েম হওয়ার সাথে সাথে তার কাছে যখন আমলনামা পেশ করা হবে, আল্লাহ আমলনামা দিতে চায়, আর এই লোকটা দূরে দূরে সরে যায়, আর আল্লাহর কাছে বলতে থাকে, আল্লাহ আজকে এই আমলনামা আর আমার ভেতরে আমাদাম বাইদা দূরত্ব পয়দা করে দাও, এই আমলনামা আমি চাই না। জোরে কন্নাউজুবিল্লাহ। পরীক্ষা দেওয়ার পরে যদি কোনো পরীক্ষার্থী কয় ও ফলাফল নেমো না, ওর সার আছে, কথা কয় না। এই যে আলিম পরীক্ষা হচ্ছে, আমি ডিউটিও দিচ্ছি, কয়েকদিন দিলাম। এই পরীক্ষাতে যারা দিচ্ছে, কিছুদিন পরে যখন রেজাল্ট বের হবে, ও যদি এখন মনে মনে নিয়াত করে আমেরিকা চলে যায় যে আমি রেজাল্ট নেব না, বলেন তো রেজাল্ট ওর নামে আসবে কি আসবে? রেজাল্ট যেমন ওইরকম নিতেই হবে, ওর প্রাপ্য যেমন আসবে, যেমন চলে। ও যতই দূরত্ব কামনা করুক, আমাদাম ভাইদা, যতই দূরে দেওয়ার চেষ্টা করুক না কেন, ওর আমল নামা ওকে কড়াই গন্ডায় বুঝাই দেওয়া হবে। আর তখনই তো তারা বলতে থাকবে, বিড়বিড় করে বলতে থাকবে, আজকের দিনে যদি এটা না দেওয়া হতো, এটা আমার জন্য বড্ড ভালো হতো। বলেন তো সেদিনের আফসোস কি কাজে লাগবে? আমি আপনাদেরকে অনেকগুলো বিষয় বলেছি যে কিয়ামতের দিনে কোন কোন বিষয়ে মানুষগুলো আফসোস করতে থাকবে। আমরা সেই আফসোসকারী বান্দা, হতভাগা বান্দাদের কাতারে কি যেতে চাই? প্রিয় ভাইরা, আমরা যেতে চাই না, বরং আল্লাহ রাব্বুল আলামিন যেন ওই প্রথম শ্রেণী যাদের কথা বললাম, যাদেরকে ফেরেশতারা এসে অভয় দেবে, স্লোগানে স্লোগানে যাদের রূহ কবজ করে নিয়ে, কেমন করে নেবে তাদেরটা? ওয়ান্নাশিতাতি নাশতা। আমরা সকালবেলা 10টা-11টার দিকে যখন 10টায় যখন আমরা ভাত খাই, ভাত খাওয়ার আগে সকালবেলা ফজরের পরে একটু হালকা নাস্তা করি না? কথা বলে না, অনেকে করি না? 2টা খেজুর খাইলেন, 5-7টা কাঁচা বুট খাইলেন, অথবা একটা রুটি খাইলেন, কলা খাইলেন, এরকম নাস্তা আমরা করি না? ভারী খাবারের আগে যেমন নাস্তাটা অত্যন্ত মজাদার, আনন্দ চিত্তে খাই, শরীরের জন্য খুব ভালো লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, একজন মায়ের স্তনে একটা শিশু যেমন দুধ খাইতে খাইতে শিশুটা কোন সময় ঘুমায় যায়, মানুষ শিশুটা যেমন টের পায় না, মায়ের দুধ খাইতে খাইতে শিশু ঘুমায় গেছে, মাও যেমন টের পায় না, ঠিক ঈমানদার বান্দারা যাদেরকে ফেরেশতারা অভয় দিতে থাকবে, কোন মুহূর্তে তাদের রূহ কবজ করে নেওয়া হবে তারা টের পাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানীয় ভাইরা, এইরকম আরামদায়ক মৃত্যু আমরা চাই, কারণ মৃত্যুর যন্ত্রণা অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন। আর এদের রুহটা যখন রিসিভ করা হবে, আসমানের দরজা খোলা হয়েছে, জান্নাতের দরজা খোলা হয়েছে, তকবীর চলতেছে, ফেরেশতারা ফুল ছিটাচ্ছে, একটা সুগন্ধিযুক্ত কাপড়ে, রেশমি কাপড়ের ভেতর করে তার রুহকে নেওয়া হয়েছে। অপরদিকে এই বদমাইশ বাটপার লুচ্চা গুন্ডা সিটার যার রুহটা কবজ করা হলো, এরকম ছিনতাই করে নেওয়া হলো, একে পচা দুর্গন্ধযুক্ত একটা সালার ভেতর করে নেওয়া হবে। আসমানের দরজা বন্ধ থাকবে, জান্নাতের দরজা বন্ধ থাকবে, খোলা থাকবে জাহান্নামের দরজা। জাহান্নামের গেটে নিয়ে যাওয়ার সাথে সাথে তাদেরকে বলা হবে, কে রে জাহান্নামে আসলি কেন? ইমাম সাহেব কি বলে নাই? জাহান্নামের ভয়াবহতা কি তোদেরকে বলে নাই? তারা বলবে, ইমাম সাহেবরা প্রত্যেক জুমায় বলতো, কোরআন সুন্নাহ থেকে অত্যন্ত চমৎকার বয়ান করত, সুর দিয়ে সুরের লহরে ছড়াইয়া বয়ান করত, এগুলো শুনতাম আর ভাবতাম যে সে বহুত দূরের কথা, এখনই অত ভালো হওয়া লাগবে। আমরা ওই ইমাম সাহেবকে টাকা দিয়ে রাখছি, ওই ইমাম সাহেবের ওয়াজ শুনে আমাদের আমল করা লাগবে, এইরকম চিন্তা ভাবনা করতাম। নিজেদের মন মস্তিষ্ককে পচায় ফেলেছিলাম। কুত্তা মুতে দিলে যেমন একটা বিকৃত হয়ে যায় একটা বিষয়, এই কিছু কিছু মানুষ আছে দেখবেন, এত আয়াত পড়লাম আজকে শুরু থেকে এ পর্যন্ত, যত আয়াত পড়ছি, এত আয়াত পড়ে হাদিসের রেফারেন্স দিয়ে তাফসিরের কথা বলে এত কিছু বোঝানোর পরেও ওর মাথার ভেতর মনে হয় কুত্তা মুতে দেশে, ও এখনও ভাবতে এসে এগলে মানা লাগবি, আর লিত্তি কমায় একই কথা, এরকম বলে না? তুমি যতই বলো, তুমি যতই বলো, ধরা তোমাকে একদিন খাওয়াই লাগবে, 2 দিন আগে অথবা 2 দিন, দুনিয়াতে কেউ ধরতে না পারলেও কিয়ামতে ধরা খাওয়াই লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, যে বিষয়টা কথা বলতে চাইছিলাম ওই দিকে যাইতেই পারি নাই, অন্য একটা সাবজেক্টের আলোচনা শেষ করতে আমাদের সময় শেষ হয়ে গেছে।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যতটুকু আলোচনা করলাম আমি সহ আপনাদের সবাইকে সহিভাবে আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন।